নমস্কার। তোমরা বন্ধুরা অনেকেই আমার কাছে তাহলে মশলা ওটসের রেসিপিটা জানতে চেয়েছিলে। তাহলে আমি আজকে আমাদের মশলা ওটসের রেসিপিটা তোমাদের কাছে তাহলে বলি কীভাবে আমি করেছিলাম। কড়াইতে ফার্স্টে আমি সাদা তেল দিয়েছিলাম, দিয়ে তার মধ্যে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে আদা গ্রেট করে দিয়েছিলাম আর টমেটো কুচিয়ে দিয়েছিলাম। ওগুলোকে একটু ম্যাশ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়েছিলাম হলুদ, ধনে, জিরে, এই তিনটে মশলা আমি দিয়েছিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ওটসটা সাধারণত আমি আগে একটু ড্রাই রোস্ট করে রাখি। একটু ড্রাই রোস্ট করে রাখলে কি হয়, তাহলে ওটসের একটা কাঁচা স্মেলটা সেটা চলে যায়। তো ড্রাই রোস্ট করে রাখা ওটসটা আমি তারপরে এটার সাথে মিশিয়ে দিয়েছিলাম। মিশিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন দেখলাম ওটসের সাথে মশলাটা একদম পুরো মিশে গেছে, তখন আমি তার মধ্যে দিয়েছিলাম জল। দিয়ে তারপরে যখন ওটা ফুটছে তখন আমি এটার মতন আন্দাজ মতন স্বাদ মতন আমি নুন দিয়েছিলাম, যাতে কিনা আগে দিলে তো বুঝতে পারবো না কতটা কি নুন হচ্ছে না হচ্ছে, যদি বেশি হয়ে যায়। আর তার মধ্যে আমি দিয়েছিলাম একটু গরম মশলার গুঁড়ো। তো তাতে স্মেলটাও ভালো আসে, বাচ্চাদের খেতেও ভালো লাগে। আর বেশিক্ষণ লাগেই না, একদম 2 মিনিটের মধ্যে এটা হয়েই যায়। জাস্ট ফুটে উঠলেই আপনি নামিয়ে দিলেই হয়ে যায়। গরম গরম সার্ভ করে দিলে একদম দারুণ টেস্টি আর হেলদি রেসিপি। আর একদম নামিয়ে যখন আমি সার্ভ করি তখন আমি জাস্ট অল্প 1 স্পুনের মতন আমি ঘি অ্যাড করে দিই ওদের জন্য, যাতে কিনা ফ্লেভারটাও ভালো থাকে আর টেস্টটাও যাতে ভালো আসে। তাহলে এই ছিল আমার মশলা ওটসের রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগলো। আর তোমরা যদি কেউ ট্রাই করো অবশ্যই আমাকে জানিও। এর মধ্যে যদি কেউ দিতে চাও তোমরা একটু মুগের ডালও একটু দিতে পারো, আগের থেকে রোস্ট করে রাখা মুগের ডালও দিতে পারো, তাহলে সেটাও আরও খেতে ভালো লাগবে। তবে এটা জাস্ট প্লেন, একদম প্লেন মশলা ওটস। টাটা।